আমার সকল বন্ধুদেরকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল বলতে প্রায় 8টার থেকে আমি ব্লগটা রেডি করতেছি রান্না করতে করতে। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তে ভিডিওটা করা হয়েছে অনেক আগে, কিন্তু আমি এডিট করানোর লেগে যাইতে পারছি না। তে এডিটও করতে পারছি না, তোমরা লোকে শেয়ারও করতে পারছি না। তে আজকে হলো সোমবার, রান্না সকালবেলার প্রচণ্ড কাজ থাকে, নিরামিষের দিন সবাই জানো, অনেকটাই কাম। তো সব কিছু শেষ করে বাইরে পড়তেছে বৃষ্টি বৃষ্টি পড়তেছে, তো বাইরে যেন আমি ভিডিও করুম এদিকে আর করা হয়েছে না। তখন রান্না করতে করতে আমার ভিডিওটা করছি, স্টার্ট করলাম, কারণ ছেলে স্কুলে যাইব, হাজব্যান্ড অফিসে যাইব। তো এলাকা অনেকটাই কামের চাপ। কোনো বাজছে প্রায় 8:30। ছেলে মাস্টারের বাড়ি থেকে আয়া পড়ছে বলতে ভিজে আইসে, রেনকোট সকালবেলা নিছিল না, তা হেরে স্নান করাইতো নিচে গা। তা আমি তাড়াতাড়ি করে সেটা একটু টমেটো চাটনি করছি আর কয়েকটা পনির বাজ্জা দিয়েছি। পনির বাজ্জা দিলে খেয়ে লাইব, আর মুগ ডাল করছি। তো হাজব্যান্ডের লেগা উস্তা আলু ভাজা করুম, তাহলে হাজব্যান্ড ডাইল আর উস্তা আলু ভাজা দিয়ে সেটা খাওয়া হয়ে যাবো গা। তাই না একটু কোনো কিছু মানে চাপ নাই। তা আগে ছেলের খানাটাই রেডি করতে আসি, ছেলের খানাটা রেডি করে হেরে খাওয়াই দিলে হে স্কুলে যাক, এরপর বাকিটা আমরা আস্তে আস্তে করতাম। তে সব কিছু শেষ করে উস্তা আলু ভাজা বুয়াই দিয়া আয়া ফেললাম, ছেলেরা খাওয়াই দিতাম। হেরে খাওয়াই দিলে মানে স্কুল টাইমটার ভিতরে আমি যদি হেরে খাওয়াই দিই, তাই সে একটু খাইয়া সেরা স্কুলে যাইতে, নাহলে অর্ধেক ভাত খাইয়া খাইবা, আমি খাইতাম না। তো এলাকা মোবাইলটা হাতে দিয়া, কারণ মোবাইলটা হাতে দিয়ে কেটে জানো না, 2 গরাস খাইলে আছে না পদা কবে আমি খাইতাম না। মোবাইলটা হাতে দিলে আর এই জিনিসটা কোন আমি সবটি ভাত খাওয়াইতে পারি। কারণ সারা রাত দিন কিন্তু আমরার বড় রাত থেকে কিন্তু একটা বাচ্চার কিন্তু অনেকটা পরিশ্রম যায়, এ অনুযায়ী যদি খানা টানাও অনেকটাই দুর্বল হয়ে যাবো গা। তে অক্ষণে আমি কিছু জিনিসটা বুঝি, কারণ কেরে আমার মেয়ে অনেকটা খাওয়ানোর চাপে আছে। হয়তো টাকা থাকে আইনা খাওয়ানো লেগেও না, বা দোকানে যাওয়ানো লেগেও না, সবসময় তো তারা অর্ডার বানা, প্রিন্সিপালের অর্ডার লেগে তো যদি কাগজ না দেয়, অর্ডার যদি না পাতে আইনা খাইতে পারে না। তো এই লেগে আমি চেষ্টা করি সবসময় খাওয়ানটা ঠিক রাখনের। তে অনেকটাই, কারণ সকালবেলা উঠতে সারাদিন বাইরে আবার একদম রেস্টভাবে যদি ক্লিয়ারভাবে আয়া ঘরে ঢুকে প্রায় 9টা 9:30 রাত্রে। তো এই সারাটা দিন কিন্তু একদম ক্লান্ত থাকে, বা 15-20 মিনিট যদি একটু রেস্ট পা, এ লেগে আমি খাওয়ানটা যদি ঠিকভাবে দেখো সারাদিন একটু করতে পারে। তে অকন একটু খাওয়াই দিয়া সেরা হে স্কুলে যাইব গা। আমি এদিক দিয়ে একটু চা করলাম আমার লেগা, চা করে সে চাটা খাই আমার ঘরের কাজে লাগছি, কারণ রান্না বান্না তো শেষ করলাম, হাজব্যান্ডের খাওয়ান রেডি করলাম, হেরে খাওয়াই পাঠাই দিলাম। তা আমি একটু চা খাইছি, কারণ বৃষ্টি যখন কামটি শেষ করছি, শরীরটা অনেকটাই খারাপ লাগতেছে, তো এই লেগে চাটা খাইয়া আমার বিছনা টিছনাটি উড়াই লাইছি। আজকে আজকে বলতে আছে কয়েকটা দিন ধরেই মানে আমরা একটা খাটের বিছনা উঠাইলেও, কারণ আমার মামার ননদজন জব পাইছে, তে তাই গেছে ট্রেডিংয়ে। তে মামি শাশুড়ির লোকে আমার ছেলে রাত্রেবেলা পইরা টইরা যায়, সেটা প্রায় 10:30 11টার দিকে যায় ঘুমা। আবার সকালবেলা 5:30টার দিকে ফোন করে লইয়ে পড়ি, আয়া 6টার দিকে আবার মাস্টার বেত লইয়া যায়। তে এলাকা সামনের খাটটা আমার গুছাই নেই থাকে, পিছের খাটটা শুধু আমরা যেটাত ঘুমাই এটা শুধু একটু বিছনাটা গুছাই। আর ওখানে গটরটি ঝাড়ু দেলাইতেছে, গড়ে দেখো ভালো নাই, কিন্তু কাঠের গুঁড়া সব, কাঠের ফার্নিচারের থেকে সব কাঠের গুঁড়া পইরা দেখো ঘরের ভিতরে যেমন লাগে অনেকটা ময়লা। আর যার ঘরে বাচ্চা আছে সবাই জানো, শুধু আমার ঘর না, সবাইয়ের ঘরে মনে হয় সিপার ভিতরে বা খাটের নিচে সুবার নিচে পেপার এটা হিডা থাকে বা খেলনা। আমার ঘরও সেম, আমার ঘরও কোনো পরিবর্তন নাই। আমার ঘরও ছেলে এদিক দিয়ে রাখা দিব, আমি কিন্তু 2 ঘরে 2টা বালতি রাখছি ময়লা ফালানোর লেগা, সামনের রুমও রাখছি পিছের রুমও রাখছি, যাতে পেপার কো বা খেলনা কো যে কোনো জিনিস একটা পট কইরা ফালাই, যেটা দেয় এটা বালতিটা যাতে ফালাই দেয়, আবার আলগে দিয়ে পরে নিয়ে ফালাই দেয়। কিন্তু আমার ছেলেটা ফালাইতো না, যেটা ইচ্ছে হয়েছে ফালাই দিছে, ফ্যানের বাতাসে খাটের তলে বা সুপার তলে যাইতেছে গা। তো এটি ঝাড়ু দিয়া বার করলাম, দেখো অনেকটি কাঠের গুঁড়া খাটের তল থেকেই বার করলাম। আনলার নিচেও পরে অনেকটি দুনরা আনলার নিচেই আমাকে কাঠের গুঁড়া, এমন বালু হয়তো এমন করে থাকে না থাকে, কিন্তু এই বালু নাই, কিন্তু এই কাঠের গুঁড়া দেখো পেপার টেপার কীভাবে বার করলাম। আমার ছেলে কইলাম না, যদি ও বালতির ভিতরে যায় বাইরে ফালাইব দূরের কথা, বা একটু আলসি করে নিয়ে উঠটা যেন ফালাইব না, হে এই জায়গাতেই ফালাই দিব।
তো এখন আমি গটটি গুছাইয়া আয়া পড়লাম ধরা জিনিসটি ভাঙ্গাচোরা জিনিস আমার ঘরে এটিরে কুদরে গুছাইয়া সুন্দর করে রাখনের দেখো যতই খারাপ জিনিস হোক যদি তুমি মানে গুছাইয়া তুমি রাখো এটাও দেখো সুন্দর থাকে। তে আমার ঘরের ফার্নিচারের কথা আরেকদিনকে তোমরা আরেকটা ভিডিওর ভিতরে শেয়ার করুম। তে আজকে যেটুকু সম্ভব তোমরা লোকে শেয়ার করুম আমার ঘরটি আমি গুছাইয়া কীভাবে তোমরা ক্লিনভাবে রাখি বা আমি দোকানের লগে বাড়ির ঘরের কাজও কীভাবে সামাল দিই এটা তোমরা লোকে একটু শেয়ার করতেছি। তে অক্ষণে আমার ঘরটি গুছাইয়া কারণ ঘরে একটা পূজা দিলে দেখো হয়তো সাধারণভাবে দিই আসন পুজোয় দিই দেখো ঘরটি যদি ক্লিন না থাকে গুছাই না বা মুছা টুচা না থাকে ভাল লাগে না পরিষ্কার না থাকলে। তে আমার মেশিনটা আমি সবচেয়ে বেশি আমার যত্ন করে আমার শরীরের থেকে বেশি আমার তিনটা মেশিন দোকানের মেশিন দুটাও আমার ঘরের মেশিনও আমি যত্ন করি আমার থেকেও বেশি কারণ এটি দিয়ে আমি তো কিন্তু দুইটা পয়সা আমি যে জায়গার ভিতরে ঘরে বইয়া রান্না করলাম হইলে বাচ্চা পারলাম হইলে বা মানুষের লোক আড্ডা দিলাম হইলে এই জায়গার ভিতরে আমি দুই ঘরের কাজ সামাল দিয়া বাচ্চা সামাল দিয়া হাজব্যান্ডের সব কিছু রেডি কইরা আমি কিন্তু নিজের ক্ষমতায় দুইটা পয়সা আমি রোজগার করতে পারি। তো এই লেগে আমি এটিরে সবচেয়ে বেশি আমি নিজের থেকেও বেশি শ্রদ্ধা করি বা ভালোবাসি। ঘরের কাম সামাল দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে হাত পা ধুইয়া আয়া পড়লাম ঠাকুর করে কারণ স্নান টান করে তো আমি রান্না বয়েছি তো এখানে হাত পা ধুইয়া ড্রেসটা চেঞ্জ করে আয়া পড়লাম ঠাকুর করে আয়া আমার ভোলানাথের বা আমার ঘরের ঠাকুরে যেইভাবে আমি একটু পূজা দিই প্রত্যেক সোমবারে এইভাবে আমি কুদরা পূজা দিলাম। আর দেখো ঘরে যদি ঠাকুর যে যদি তুমি ফুল সিংহাসন ভর্তি করে ফুল দিয়া পূজা দিও দেখো অনেকটাই ভাল লাগে। তে সব কিছু শেষ কইরা আমি তো আগেই খেয়ে নিলাম তেমন সব পূজা টুজা দিয়া ঘরটর গুছাইয়া হাজব্যান্ডের বারটা তো রেডি কইরা আমি আয়া বললাম দোকানে আয়া কাস্টমারের কয়েকটা কাজ আছে এটি সবটি শেষ করুম। একটা শাড়ির ফলস একটা বলতে 4-5টা শাড়ি আইছে ফলস লাগানি তো যেটুকু সম্ভব তোমরা লগে লাগানোটা শেষ করুম শেয়ার করুম। অকনে একটা শাড়ির ফলস লইছি জাগটা আমি মেশিনে চাপ দিই আবার অনেকে দেখো হাতে টেক্কা দেওয়ানের তে আমি হাতে উপরে জাগটা টাকি আর নিচের জায়গাটা মেশিনে চাপ দেয় যদি কোনো কাস্টমার এখন না আমার দুনো সাইডে যদি হাতে টেক্কা দেন তাহলে হাতে টেক্কা দিই বেশিরভাগই আমি মেশিনে চাপ দেওয়া করি। তো মানে ফলসটা লাগামো মেশিনের নিচের জায়গাটা চাপ দেওয়া লইছি দিয়ে উপরে জায়গাটা হাতে টেক্কা মানে ফলসটা লাগাই লাইতেছি। আর ফলস লাগানো ছোটো ছোটো টাক দিয়ে সেটা যদি তুমি ফলসটা লাগাও খুবই ভালো লাগে। আর গেলাম গা অনেক জামা ছেলেরে স্কুল থেকে আনতাম তে হের খানা আমার দোকানের জিনিস সব কিছু লইয়া রেডি হয়ে গেলাম গা সারাদিনের কাম কাজ সব কিছু শেষ করে অনেক ছেলেরা আনো আইনা খাওয়া দাওয়া করাইয়া আবার নিয়ে মাস্টার বাড়ি দিয়ে আমু স্কুল থেকে আইনা আমি আর কোনো ভিডিও করলাম না তে হেরে খাওয়াই টাওয়াই সেটা ড্রেসটা চেঞ্জ কইরা একটু রেস্ট করাইয়া আবার নিয়ে দিয়ে ফেললাম 6টার সময় মাস্টারের বাড়ি দিয়ে আরেক মাস্টারের বাড়ি দিয়ে আয়া সেটা আমার দোকানের একটু কাজে হাত দিলাম। তো একটা চুড়িদারের গলার আমি মেশিনে চাপ দিয়া লইছি যে চাপ দিয়ে সেটা অনেক হাতের হেম করতেছি মেশিনে চাপ দিলে আমার একটা সুবিধাও গেলে হেমটা সুন্দরও এরপরে আমি এটা হাতের চাপটা খুললা আয়রন করে লাই এরপরে তোমার দেখো গলার ফিনিশিংটাও সুন্দরও। তো আজকের ভিডিওটা এনে শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর নিত্য নতুন ভিডিও দেখার লেগা পাশে থাকো আর যদি নতুন বন্ধু হইয়া থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা লগে দিতে পারি দেখতে পারো। আর সবার কাছে রিকোয়েস্ট পাশে থাকো যাতে তোমরা লগে আরও নিত্য নতুন মনের উৎসাহে যাতে আরও ভিডিও শেয়ার করতাম পারি। তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। আজকের ভিডিওটা এনে শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই।